হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন গল্প আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লাগবে। এই দানটাই কনফার্ম আমি এবার জিতবো। আফতাব, তুমি আর এবারে আমারে হারাইতে পারবে না। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, এখন আমি কি করি? আফতাব ভাই, খেলায় তো সমস্ত টাকা আপনার কাছে হারলাম ভাই। আমার কাছে তেমন আর টাকা নেই, মাত্র 50,000 টাকা আছে। এই টাকা দিয়ে তো খেলা হইব না ভাই। আপনি কাজ করেন, আপনি আমারে 5 লক্ষ টাকা ধার দেন, আমি সময় মতো আপনাদের টাকা দিয়ে দেবো ভাই। এই শোন, জুয়ার বোর্ডে কোনো টাকা ধার দেওয়া যায় না। তোর কাছে যদি টাকা না থাকে তাহলে খেলা বাদ দে, আমি বাসায় যাবো ভাই। ভাই এটা কোনো কথা বললেন? খেলা বাদ দেবো মানে এটা কোনো কথা হলো? এতদিন ধরে আমরা খেলতেছি একসাথে ভাই, আপনি আমার লেনদেন সম্পর্কে জানেন না? এটা কি তাহলে আশরাফের বউ? এটা তো পুরাই আগুন। ভাই আপনি কি ভাবতেছেন? ভাই টাকাগুলো আমাকে দেন না ভাই। টাকা আমি তোকে দিতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে কিছু না কিছু তোকে দিতে হবে। ভাই আমি আপনার কি দেবো বলেন তো ভাই? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে ভাড়া, আর আমার স্ত্রীর যা গহনা ছিল সব কিছু বিক্রি করে শেষ করে ফেলছি ভাই। দেওয়ার মতো আমার কিছু নেই। আপনি আমার টাকাগুলো দেন, আমি কথা দিচ্ছি সময় মতো আপনাকে টাকাগুলো দিয়ে দেবো ভাই। তোর অনেক কিছু আছে। তোর স্ত্রীকে যদি আমাকে এক রাতের জন্য দিস তাহলে এই 5 লক্ষ টাকা তোকে আমি দিয়ে দেবো। ভাই এটা আপনি কি বলেন ভাই? আপনার কাছে এটা আমি আশা করিনি। আপনাকে আমি বড় ভাই দৃষ্টিতে দেখতাম, আর আপনি কি করলেন? আমার সম্মানের দিকে, আমার ঘরের দিকে হাত বাড়ালেন। এই উত্তেজিত হোস না, তুই রাজি থাকলে বল, না হলে আমি চলে যাচ্ছি। আমি এখন কি করি? আমি তো এই দানে নিশ্চিত আমি জিতবো, কারণ আমার হাতে রানী আছে 3টা। এক কাজ করি, আমি প্রস্তাবে রাজি হয়ে যাই। আফতাব ভাই, আমি যদি খেলা শেষে আপনাকে সমস্ত টাকা পরিশোধ করে দিই, তাহলে তো আমার স্ত্রীকে আপনার হাতে আর দিতে হচ্ছে না, তাই না? না, দেওয়া লাগবে না। তুই যদি আমার 5 লক্ষ টাকা খেলা শেষে যদি পরিশোধ করতে পারিস তাহলে দেওয়া লাগবে না। আচ্ছা আমি রাজি। সোনালি, সোনালি। জি, কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? জি, এইসব কি কথা বলতেছেন বাইরের লোকের সামনে? আমি তো আপনাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। ভেরি গুড। আচ্ছা আমি যা বলি তা কি তুমি শুনবে না? আমি তো আপনার প্রত্যেকটা কথাই শুনি, আবার কি শুনবো বলেন? আপনি যা বলবেন তাই আমি শুনবো। এই জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। শোনো, আজকে আফতাব ভাইয়ের সাথে খেলায় আমি হেরে গেছি। আমার কাছে আর কোনো টাকা নেই, মাত্র 50,000 টাকা আছে। এই টাকা দিয়ে আফতাব ভাইয়ের সাথে খেলতে আমি পারবো না। খেলতে গেলে মিনিমাম কয়েক লক্ষ টাকা লাগবে। তাই আফতাব ভাইকে আমি বললাম, ভাই আপনি আমাকে কিছু টাকা ধার দেন। আফতাব ভাই বলল, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, তবে টাকা দিতে পারি, একটা শর্ত আছে। আমি আফতাব ভাইকে বললাম, কি শর্ত বলেন? আফতাব ভাই আমাকে বলল, আমি তোমাকে টাকা দিব, বিনিময়ে তোমার স্ত্রীকে আমাকে এক রাতের জন্য দিতে হবে, তাহলে আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব। কি বলতেছেন আপনি এসব কথা? হ্যাঁ, আমি কিন্তু রাজি হয়েছি। না না, আপনি আমার স্বামী, আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। তাই বলে আপনি আমাকে এইসব কাজ করাতে পারেন না। দেখো সোনালি, তুমি না আমাকে অনেক ভালোবাসো, প্লিজ তুমি রাজি হয়ে যাও না। বিশ্বাস করো, এই দানে আমি জিতবই জিতবো, এটা আমার 100% মানে আত্মবিশ্বাস থেকে বলতেছি। আর তুমি আমার স্ত্রী, তুমি তো আমাকে ভালোবাসো, আমি যা বলো তুমি তো শুনতে বাধ্য, তাই না? প্লিজ রাজি হয়ে যাও না। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আর যাই হোক, আপনি আমার স্বামী, আপনি আমাকে আদেশ করেছেন, আমি এটা কিভাবে প্রত্যাখ্যান করি। কিন্তু একটু খেলাটায় জেতার চেষ্টা করবেন, যাতে করে আমার কোনো নোংরামি করতে না হয়। ঠিক বলেছো, যা বস। আপনার ভাই দিন, এবার আমার টাকা আমাকে দিন। ঠিক আছে আশরাফ, এই নাও 5 লক্ষ টাকা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আফতাব ভাই। এই 5 লক্ষ টাকা আর আমার 50,000, সর্বমোট 5,50,000 টাকা আমি দানে দিলাম, আর এই কার্ডও শু করলাম। আশরাফ, তুই কি ভেবেচিন্তে এই চাল দিয়েছিস? আমি ভেবেচিন্তে এই চাল দিয়েছি, এবার আপনি আপনার কার্ড শু করেন। তুই কিন্তু হেরে গেছিস, আর তোর কথা অনুযায়ী আজকে রাতের জন্য তোর স্ত্রী আমার। চলো। আফতাব ভাই, এটা কখনো সম্ভব না ভাই। ভাই আপনি এই পাছার, ভাই ভাই আমি তোকে বলতেছি পাছার। না ভাই, আপনি আমার কোয়া করে দেন ভাই। আপনি সমস্ত টাকা নিয়ে যান ভাই, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে যান না ভাই। আমার স্ত্রীকে ছাড়া আমি বাঁচব না ভাই। ওঠ, তুই ওঠ, ওঠ, আমি বলছি ওঠ। এই তোর মতো আমি এত বড় অমানুষ নয় যে তোর বউকে আমাকে দিয়েছিস আর আমি নিয়ে যা ভোগ করবো। এই শিক্ষা আমি পাইনি। তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা আমি করছিস, আর তুই
মানুষ হয়ে যা, তুই মানুষ হয়ে যা। হ্যাঁ ভাই, আমি মানুষ হয়ে যাবো ভাই। দেখতে পারলে এই লোকটি ভালো দেখে আজকে আমাকে ছেড়ে দিয়েছে। যদি অমানুষ হতো তাহলে তো আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যেত। তোমাকে আমি বারবার বলেছি যে আশরাফ তুমি এসব জুয়া খেলবে না, কিন্তু আমার কথা শোনো না। আমি বললে তুমি আমার গায়ে মার। বন্ধুরা, গল্পের শেষ অংশে আমরা দেখলাম যে এক জুয়ারু কিন্তু জুয়ায় হেরে গিয়ে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দেয়। কিন্তু সে যে জুয়ারুর কাছে তার স্ত্রীকে বিক্রি করে দিয়েছিল সে কিন্তু তার স্ত্রীকে গ্রহণ করেনি। সে তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে 5 লক্ষ টাকা দিয়েছিল যাতে সে জুয়া ছেড়ে দেয়। বন্ধুরা, আজকের গল্পে কিন্তু আমরা অনেক শিক্ষা পেলাম। এরকম জুয়ারুর সংখ্যা কিন্তু আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে। আমাদের অলিতে গলিতে এরকম জুয়ারের কিন্তু দেখা আমরা সব সময় পেয়ে থাকি। এরকম জুয়ারুরা সব কিছু বিক্রি করে জুয়া খেলতে পছন্দ করে, এমনকি নিজের বউকে পর্যন্ত বিক্রি করতে তারা পিছপা হয় না। তো বন্ধুরা, প্লিজ সবাই আপনারা এই জুয়ার থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।